হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আমার শাকসবজির প্রজেক্টে। এখানে একসাথে আমরা বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করেছি। এই যে দেখেন, এখানে হচ্ছে এগুলো ধনিয়া পাতা, সাথে সরিষার গাছ আছে, কি সুন্দর লাগতেছে তাই না? এদিকে পালং শাক, যদিও পালং শাকগুলো বাড়িতে আমরা খাইছি অনেকগুলো, আর অল্প পরিমাণে আছে। এদিকে লাল শাক, লাল শাকও আমরা অনেক দিন থেকে খাচ্ছি, এখন অনেকটা বড় হয়ে গিয়েছে লাল শাক গাছগুলো। তারপরে এদিকে আছে আমাদের টমেটো, টমেটোগুলো মোটামুটি বড় হয়েছে, ফল ধরা শুরু করেছে আর কি। টমেটো একগুলো হচ্ছে বড় গাছ, আরেকগুলো এদিকে হচ্ছে ছোট, মানে ধাপে ধাপে ফুলবে আর কি। তারপরে এদিকে আবার ছোট ছোট মরিচের গাছ লাগাইছি, কিন্তু মরিচের গাছগুলো এখনও বড় হয়নি। এদিকে আমরা এই যে লাউয়ের গাছ লাগাইছিলাম, এগুলোর কুশিগুলো আমরা কেটে খেয়েছি। এদিকে পেঁয়াজ, পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে। আজকে আমরা নিড়ুনি দিলাম আর কি, কারণ অনেক ঘাস হয়েছে তো। তারপরে এদিকে হচ্ছে রসুনের গাছ, রসুনগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে আমাদের একজন ভাইস্তা নিড়ুনি দিচ্ছে আর কি, কারণ অনেক ঘাস হয়েছে তো, অনেক দিন থেকে নিড়ুনি দেওয়া হয় না। আর এদিকে ফুলকপি, বাঁধাকপি চারা, যেগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে, আপনাদের হয়তো বা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এদিকে আবার আমাদের আলু রয়েছে, আলুগুলো আর কয়েকদিন পরে তুলবো আর কি। এদিকে দেশি, আর ওইদিকে হচ্ছে ডায়মন্ড আলু লাগাইছি, ডায়মন্ড আর কারেস। এদিকে আমরা এই যে কপি, তারপরে রসুনের ফাঁকে ফাঁকে মরিচের চারা লাগিয়েছি। মরিচের চারাগুলো হয়েছে মোটামুটি বড়, তবে ফল দিতে আরও কিছুদিন সময় লাগবে। এই যে এদিকে আমার একটা বাচ্চা নিড়ুনি দিচ্ছে। এদিকে আবার লাফা শাক, লাফা শাক তো আপনাদের সকলেরই প্রিয়, জানেন শীতকালে সবাই লাফা শাক অনেক পছন্দের একটি খাবার আর কি বলে। তারপরে এদিকে হচ্ছে এগুলো কায়তার গাছ, কায়তার গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, জাঙ্গি দেওয়া লাগবে। তারপরে এদিকে হচ্ছে পানি কুমড়ার গাছ, এটা অনেক ছোট আছে এখনও। তারপরে এদিকে এই যে সিম, দুইটা গাছ লাগিয়েছিলাম, দেখেন কি সুন্দর সিম ধরেছে। সিমগুলো অনেক সুন্দর সুন্দর থোকায় থোকায় ধরেছে আর কি। তারপরে এই যে অনেক একটা লাউয়ের গাছ বড় হয়েছে। এগুলো লাউ সাধারণত লাগিয়েছি আমরা ডোকা খাওয়ার জন্য, লাউয়ের কুশি আর কি যেটাকে বলে। লাউয়ের কুশির সাথে মাছ, মাছ আর আলু মিলে ঝোল করলে অন্যরকম লাগে। একসাথে আমরা মিশ্র চাষ করেছি, যে যাকে বলে পরিবারের সব কিছু চাহিদা মেটানোর জন্য। আপনারাও বাড়ির আশেপাশে অল্প একটু জমি থাকলে এভাবে লাগাতে পারেন, পরিবারের চাহিদা মেটানোর জন্য শাকসবজির। এদিকে হচ্ছে আমাদের পুকুর, পুকুর পাড়ের পাশেই লাগিয়েছি আর কি এগুলা। তো কেমন লাগলো আমার কৃষি প্রজেক্টটি, কমেন্টে জানাবেন কিন্তু। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।